আসসালামু আলাইকুম। পাবনায় বিএনপির প্রার্থী হাবিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আবু তালেব মণ্ডলের উপর যে বর্বরোচিত হামলা করেছে, এটা খুবই নিন্দনীয় কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির এই হাবিবুর রহমান হাবিব সাবেক ছাত্রলীগ নেতা, তিনি এখন বিএনপিতে যোগ দিয়েছেন। হাবিবুর রহমান হাবিব বলেছিলেন জিহ্বা কেটে দিবে সেই হাবিব। যে এমপি প্রার্থী বলতে পারে জিহ্বা কেটে দিবে, সে তো হলো সন্ত্রাসী লোক। সে আবার কিভাবে এমপি প্রার্থী হয়? তার তো এমপি প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা নেই, কারণ কোনো সন্ত্রাসী লোক এমপি ইলেকশন করতে পারে না এবং সে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচন করার তার কোনো যোগ্যতা নেই। বিএনপি 2024 গণ অভ্যুত্থানের পর একের পর এক বিশৃঙ্খলা করেই চলছে রাষ্ট্রের ভিতরে। নিজেরা তারা মারামারি করে নিজেরা নিজেদের দলের প্রায় 200-র উপরে নেতাকর্মীকে হত্যা করেছে। তারা সারা বাংলাদেশে যেভাবে লুটতরাজ করছে, সেই পাকিস্তানি হায়েনাদের মতন। পাকিস্তানি হায়েনারা আমাদের এদেশে মুক্তিযুদ্ধের সময় বয়স্ক লোকদেরকে নারকেল গাছে উঠিয়ে দিত, নারকেল পেড়ে তাদেরকে খাওয়ানোর জন্য। এবং আমাদের দেশের শিশুগুলোকে তারা উপরের দিকে ঢিল মেরে বন্দুকের নল ঢুকিয়ে পেটের ভিতরে হত্যা করত। সেই পাকিস্তানি হায়েনার মতন এখন বিএনপি এদেশে অরাজকতা, অপরাজনীতি, প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। এই বিএনপি এক সময় আওয়ামী লীগের মতন পালিয়ে যাবে, সেই সময় আর বেশি দূরে নয়। সেই সময় তারা এখনই অতিক্রম করছে। কারণ মানুষ যখন বেশি বাড়ে তখন তার পতন হয়। আওয়ামী লীগ অনেক বেড়েছিল, তার পতন হয়েছে। বিএনপি ক্ষমতায় না গিয়েই তারা বেশি বেড়েছে, তাদেরও পতন হবে।